আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অল্পের জন্য রক্ষা পেল ২৭৭ যাত্রী বহন করা বিমান। ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না, পেজেশকিয়ান। চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, আলোচনায় যেসব বিষয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বড় ধরনের আতঙ্কের মধ্যে পড়েছিলেন ২৭৭ জন যাত্রী বহন করা একটি আন্তর্জাতিক বিমানের যাত্রীরা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত ফ্লাইট হিসেবেই যাত্রা শুরু করেছিল বিমানটি। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও উড্ডয়নের কিছুক্ষণ পর ককপিটে একটি প্রযুক্তিগত সতর্ক সংকেত দেখা যায়। এরপরই পাইলট দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। যাত্রীদের অনেকেই পরে জানিয়েছেন প্রতিনিকানা পেশাটি বুঝতে পারেননি। তবে কিছু সময় পর ক্যাবিন ক্রুরা শান্তভাবে সবাইকে নিরাপত্তা নির্দেশনা দিতে শুরু করলে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। যদিও পুরো সময় জুড়ে বিমানকর্মীরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। অবতরণের সময় বিমানবন্দরে জরুরি সহায়তা দল প্রস্তুত রাখা হয়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করলে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, অনেকে বিমান থেকে নেমে পাইলট ও ক্রুদের ধন্যবাদ জানাচ্ছেন। বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিমানে উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা থাকায় সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করা সম্ভব হয়, আর এই কারণেই অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিমান ভ্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন এয়ারলাইন্সও নিরাপত্তা ব্যবস্থায় আরও বিনিয়োগ করছে। নিয়মিত যান্ত্রিক পরীক্ষা, পাইলট প্রশিক্ষণ এবং উন্নত মনিটরিং সিস্টেম এখন বিমান চলাচলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো সতর্ক সংকেতকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় এমন পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি যান্ত্রিক ত্রুটিজনিত সতর্কতা হতে পারে, তবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। সাধারণ যাত্রীরাও এখন বিমান নিরাপত্তা নিয়ে আরও সচেতন হচ্ছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যে কোনো ঘটনা খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিমান ভ্রমণ এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ যাতায়াত ব্যবস্থাগুলোর একটি। ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, তার দেশ কখনোই কোনো প্রতিকূল পরিস্থিতির সামনে মাথা নত করবে না এবং জাতীয় স্বার্থরক্ষায় সবসময় দৃঢ় অবস্থানে থাকবে। রাজধানীতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিবেশ বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। জ্বালানি বাজার, বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনীতিক সম্পর্ক সবকিছু মিলিয়ে অঞ্চলটির প্রতিটি বক্তব্য আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে। প্রেসিডেন্টের বক্তব্যে দেশের তরুণ সমাজ, প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নের কথাও উঠে আসে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত অনেকেই দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এমন বক্তব্য কেবল রাজনৈতিক বার্তাই নয়, বরং অর্থনৈতিক আত্মবিশ্বাসেরও প্রতিফলন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ নিজেদের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে, বিশেষ করে প্রযুক্তি, জ্বালানি ও বাণিজ্য খাতে প্রতিযোগিতা বাড়ছে। এই প্রেক্ষাপটে কূটনীতিক ভাষা ও আন্তর্জাতিক যোগাযোগ এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো দেশের জন্য স্থিতিশীল কূটনীতিক সম্পর্ক বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জের পাশাপাশি প্রয়োজনীয় বিষয়ও। সাধারণ মানুষও চায় শান্তিপূর্ণ পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকুক। এদিকে বৈশ্বিক বাজারেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। জ্বালানি দামের ওঠানামা, বিনিয়োগ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাণিজ্য সবখানেই অঞ্চলটির ঘটনাগুলো প্রভাব ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে কূটনীতিক সংলাপ এবং আঞ্চলিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন, শক্ত অবস্থান দেশের আত্মবিশ্বাস বাড়ায়, আবার কেউ মনে করছেন আন্তর্জাতিক সংলাপই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর পথ। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই অঞ্চলের কূটনীতিক পরিস্থিতি কোন দিকে এগোয়। খুব শিগগিরই চীন সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
কূটনীতিক সূত্রগুলো বলছে সফরে বাণিজ্য, প্রযুক্তি, বৈশ্বিক অর্থনীতি এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির সম্পর্ক বরাবরই আন্তর্জাতিক রাজনীতির একটি বড় বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে নানা আলোচনা ও প্রতিযোগিতা দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই সফর কেবল একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কে দিক নির্দেশনাও দিতে পারে। বর্তমানে চীনের শিল্প ও প্রযুক্তি খাত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র উদ্ভাবন ও প্রযুক্তিগত নেতৃত্ব ধরে রাখতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য এই সফর সফল হলে বৈশ্বিক বাজারে ইতিবাচক আসতে পারে, বিশেষ করে প্রযুক্তিপণ্য, কৃষিপণ্য, জ্বালানি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন উচ্চ পর্যায়ের সফরগুলো শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে স্থিতিশীল সম্পর্ক থাকলে বৈশ্বিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়ে। আবার কেউ মনে করছেন প্রযুক্তিগত প্রতিযোগিতা ও বাণিজ্যিক স্বার্থ নিয়েও সফরে বড় ধরনের আলোচনা হতে পারে। এদিকে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরাও সফরটির দিকে নজর রাখছেন, কারণ বড় দুই অর্থনীতির যে কোনো সিদ্ধান্ত বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা কবে আসে এবং আলোচনার টেবিলে কোন কোন বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আপনার কি মনে হয় বিশ্বের বড় শক্তিধর দেশগুলোর মধ্যে নিয়মিত সংলাপ বৈশ্বিক অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।